এখন আবার কে এলো? আসছি। নমস্কার, আমি ওপরে ফ্ল্যাটে থাকি। নমস্কার, আমি তো চিনি আপনাকে। ভেতরে আসুন না। না না, আজ তারা আছে, আজকে আর ভেতরে বসবো না আমি। আচ্ছা বেশ, বলুন। মানে বলতেও খারাপ লাগছে, মানে আমার ঘরে চিনিটা শেষ হয়ে গেছিলো, তা মানে চা করার একটু চা করে খেতাম, তা একটু যদি চিনি পাওয়া যেত তাহলে ভালো হতো। তা চা খাবেন এতে এত সংকোচ বোধ করছেন কেন? আমি আপনাকে চা বানিয়ে খাওয়াচ্ছি, আসুন না। না না, আমার ঘরে আমি নিজেই বানিয়ে খাচ্ছি, আপনি আবার কেন কষ্ট করতে যাবেন? একটু চা বানাবো তাতে আবার কষ্টের কি আছে? আরে বাবা আসুনই না। না, আসলে আমার ঘরে দুজন গেস্ট আসার কথা আছে, একেবারে তাদের জন্য বানিয়ে নেবো অল্প করে। ভেবে দেখুন, পরে কিন্তু আপনারই লস হবে। আমার হাতে চা না খেলে আমি কিন্তু খুব ভালো চা বানাই। অন্য কোনো দিন খাবো না হয়, আজ থাক, আজ একটু চিনিটাই দিন। আচ্ছা বেশ, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চিনি নিয়ে আসছি, কেমন? ঠিক আছে। এই নিন, ধরুন আপনার চিনি। আপনাকে অনেক ধন্যবাদ, আমি এই কোটোটা কিছুক্ষণ পরে ফেরত দিয়ে যাচ্ছি। আচ্ছা বেশ, আপনার যখন খুশি আপনি আসুন, কেমন? ওকে। হ্যাঁ। বৌদি কি আমায় কিছু বোঝাতে চাচ্ছিল, নাকি আমায় ভালোবেসে ফেললো? আমি কি এখনই যাব? না থাক, আগে একটু সেলুন থেকে 35 টাকার ফেস ওয়াশটা করে আসি। সেলুনের ছেলেটা তো বলে ফেস ওয়াশের পর আমি নাকি পুরো রাজেশ খান্না। যাই একটু সেজে গুজে গিয়ে দেখি কিছু সেটিং করা যায় কি না। বাবা এখন আবার কি এলো? আসছি। ব্যস্ত ছিলেন বুঝি? ডিস্টার্ব করলাম? আরে না না, বলুন না। আপনার এই চিনির কৌটোটা আমার কাছে রয়ে গেছিল, তাই এটা দিতে আসলাম। খুব ভালো করেছেন। তা আজকে নিশ্চয়ই তারা নেই? না না, আমি আজকে মোটামুটি সমস্ত কাজ মিটিয়ে তবেই আমি এখানে এসেছি। খুব ভালো করেছেন, আসুন না, ভেতরে আসুন। আসুন, বসুন বসুন। আরে বসুন না। বসি। তাহলে আজকে একটু চা খাবেন তো? আপনি এত করে যখন বলছেন, তাহলে কি আর না করতে পারি? করুন। বেশ ঠিক আছে, আমি এক্ষুনি আপনার জন্য গিয়ে চা করে আনছি। আর আজকে কিন্তু আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এখন তো বলবো না, এত তাড়া কিসের? আগে চাটা খান, তারপর শুনবেন। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে। ওরে বাবা, সারপ্রাইজ! আজ তাহলে আমার খাতা খুললো। ঠিক জানতাম আমার 35 টাকার ফেস ওয়াশেই কাজ হয়ে যাবে। সেলুনের ছেলেটাকে বিরিয়ানি খাওয়াতে হবে দেখছি। চায়ের সাথে
একেবারে টাটাও উসুল হয়ে যাবে আজ। এই নিন ধরুন আপনার চা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। বাহ, খুব ভালো। এটা বুঝি অস্ট্রেলিয়ান গরু দুধের চা? যা, সেটা আমি কি করে বলবো? আমি শুনেছি অস্ট্রেলিয়ান গরু দুধে অনেক শক্তি, তাই আমার চাটা খেয়ে খুব এনার্জি লাগছে। ও মা, তাই নাকি? হ্যাঁ সত্যি। আমার আমার সাবট্রাসটা কই? আপনি আগে চাটা খান, তারপর শুনবেন সারপ্রাইজ। আরে আরে করছেন কি আপনার তো গলা পুড়ে যাবে, আস্তে খান। আমার সাবট্রাসটা কই? সাবট্রাস? আচ্ছা ঠিক আছে, আপনার চোখটা বন্ধ করুন। চোখ? এ চোখ চোখ কেন বন্ধ করবো আমি? আরে বাবা, চোখ দুটো বন্ধ করুন না। আপনি কি আমাকে এতটুকু বিশ্বাস করেন না? আচ্ছা ঠিক আছে। নিন, এবার চোখ খুলুন, আপনার সারপ্রাইজ। ওরে বাবা, তো কোশ্চেন পেপার! আমি কোনো পরীক্ষা দিতে পারবো না। ধুর বাবা, প্রশ্নপত্র হতে যাবে কেন? আপনি শুধু আপনার একটা সই করে দিন, আর আপনার ওই বাকি কাজ আমিই করে দেবো। না, আসলে আমি মাধ্যমিকে 17.5 বার ফেল করেছি, তো এই জন্য আমি কাগজপত্র দেখলে না ঘাবড়ে যাই। কিন্তু এটা কি? কিন্তু 17.5 কেন? না, শেষবার 3টে পরীক্ষা দিয়েই আমি বুঝে গেছিলাম এবারও আর হবে না, তাই আর কি ওটা আমি অর্ধেকই ধরি। কিন্তু এটা কি? ডিভোর্স পেপার বুঝি? বরকে ডিভোর্স দিচ্ছেন? আরে ধুর, ডিভোর্স পেপার হতে যাবে কেন? এটা হচ্ছে আপনার জীবনের চাবিকাঠি। মানে? এমা কাকু, আপনি জানেন না আমি তো এখন একজন এলআইসি এজেন্ট। আপনাকে তো আমি প্রত্যেক দিনই দেখি, আপনি কিরকম তাড়া খাওয়া কুকুরের মতন হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে ওঠেন। তাই ভাবলাম আপনি কোথায় টপ করে টপকে যাবেন, তার আগে আপনাকে দিয়ে একটা ইন্স্যুরেন্স করিয়ে দিই। চিন্তা করবেন না, মাত্র 50,000 টাকা প্রিমিয়াম প্রতি বছরে। আরে আপনি বসুন, আমি কি পেনটা নিয়ে আসি যাই। আমি কাকু? 50,000 টাকা প্রিমিয়াম? তারা খাওয়া পুতা।